এই 3-4 জন ডাক্তার দিয়ে তো এখানকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব না। এই কারণে আমাদের এই গরিব অসহায় মানুষগুলো তাদের কষ্টের কারণে জমি বিক্রি করে, গরু বিক্রি করে, গাছ বিক্রি করে তারা দিনাজপুরে এবং প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা দিচ্ছে। আমরা এই চাকাই হাসপাতালকে পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এবং 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করে এই এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। আমাদের এলাকার মা বোনদের জন্য একটা বড় সমস্যা হয়ে যায়। এই হাসপাতালে 4 জন ডাক্তারের মধ্যে 1 জন মহিলা ডাক্তার, বাকিরা পুরুষ। রাত 1টার সময় একজন আমার মায়ের প্রসব বেদনা উঠলো। আমরা গরিব মানুষ, আমাদের পরিবারের মানুষ প্রথমেই হাসপাতালে যায়। যাওয়ার পর তখন একজন পুরুষ ডাক্তার তার সিজার করায়। আমার মায়ের, আমি ওই ডাক্তারকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, সাথে সাথে আমার বোনের অপারেশন করেছে। কিন্তু আমার বোন, আমার মা প্রত্যাশা করে তার অপারেশনটি একজন মহিলা ডাক্তার দ্বারা যেন সম্পন্ন হয়। আমার মা, আমার বোন প্রত্যাশা করে তার অ্যানেস্থেসিয়ার ইনজেকশনটা একজন মহিলা ডাক্তার দিবে। আমার মা এবং বোন অনেক অসুস্থতা আছে, তারা মহিলা ডাক্তারের কাছে গিয়েই বলতে স্বাচ্ছন্দ্য ফিল করে। আবার দেখা যায় সন্তান হয়েছে, সন্তান হওয়ার পর সন্তানের সাথে সাথে এনএমসির দরকার। এই কারণে সব হাসপাতালে এনএমসির ব্যবস্থা নাই। মা এক হাসপাতালে শুয়ে আছে, সন্তান আছে অরবিন্দ শিশু হাসপাতালে। এইরকম সমস্যা আমাদের এলাকায় হয় না? আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, বীরগঞ্জ কাহর, এটা একদম চ্যালেঞ্জিং কাজ, অনলাইনে এবং এখানে রেকর্ড হচ্ছে। আমি বলছি আল্লাহ যদি আমাকে কবুল করে, বীরগঞ্জ কাহরের এই জায়গায় একটা মা শিশু হাসপাতাল উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ, যেখানে মায়ের চিকিৎসা হবে, সাথে আমার সন্তানের চিকিৎসা নিশ্চিত করা হবে। আজকে বক্তব্য দিয়ে এই কথা বলছি, আল্লাহ যদি এমপি হিসেবে কবুল করে, এমপি হওয়ার পর 5 বছরে জাতীয় সংসদে অনেকবার চাবো, পাইলাম না, পরে আবার এসে বলবো যে ভাই এইবার বানান, তারপরে আপনাদেরকে মা শিশু হাসপাতাল দিল। বিষয়টা এটা না, আমি 1 বছর সরকারের পিছে ঘুরবো যে আমার এই এলাকায় এই সমস্যাটা প্রকট, আমার মায়েরা বোনেরা কষ্ট পাচ্ছে। বাজেট দিন, যদি সরকার বাজেট না দেয় 6 মাস থেকে 1 বছর আমি বিভিন্ন সংস্থা, দেশি বিদেশি সংস্থার পিছে ঘুরবো। যদি সেখানেও না পাই, আমরা পকেট থেকে টাকা দিয়ে হলেও বীরগঞ্জ কাহলের মা বোন এবং শিশুদের জন্য মা শিশু হাসপাতাল উপহার দেব ইনশাআল্লাহ। বলবেন হঠাৎ করে কিভাবে করবেন? জামাত ইসলামের অভ্যাস আছে, যখন জামাত ইসলাম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে তখন আমাদের মূল পুঁজি ছিল মুষ্টি চাউলের টাকা, আমাদের পকেটের টাকা। তখন অনেকে